Welcome to EduTax Niranjan YouTube channel. Today in this video I will show you how to calculate capital gain, that is long term capital gain, with the help of AIS. AIS annual information statement এর সাহায্যে কিভাবে লং টার্ম ক্যাপিটাল গেইন ক্যালকুলেশন করবেন আপনার কাছে যদি স্টেটমেন্ট না থাকে তবে। যদি আপনি মিউচুয়াল ফান্ড বা শেয়ার সেল করে থাকেন তাহলে তার স্টেটমেন্ট যদি পেয়ে যান তাহলে তো ভালো কথা। যদি স্টেটমেন্ট আপনি না পেয়ে থাকেন, না বের করতে পারেন, তাহলে AIS এর সাহায্যে একটি এক্সেল শিটে পুট করে অথবা আপনি খাতায় হাতে লিখেও এই ক্যালকুলেশন করতে পারেন। তো প্রথমে আমি যাব AIS এ। AIS দেখুন সার্ভিস যে অপশন রয়েছে, আমি লগ ইন করে নিয়েছি পোর্টালে। লগ ইন করার পর সার্ভিস অপশনে যাবেন। সার্ভিস অপশনে যাওয়ার পর অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট AIS এখানে ক্লিক করব। প্রসিড অপশনে ক্লিক করব। দেখুন এখানে AIS অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট রয়েছে, তো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দুটো অপশন রয়েছে দেখুন, একটা হচ্ছে ট্যাক্স পেয়ার ইনফরমেশন সামারি আর একটা হচ্ছে অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট। তো ট্যাক্স পেয়ার ইনফরমেশন সামারি এখানে হচ্ছে এই অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টের সামারিটা ট্যাক্স পেয়ার ইনফরমেশনে দেওয়া থাকবে, সংক্ষেপে দেওয়া থাকবে। তো ট্যাক্স পেয়ার ইনফরমেশনটা আমার অতটা কাজে লাগবে না, তবুও আপনি চাইলে দেখে নিতে পারেন। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে ডিভিডেন্ড ইনকাম দেখাচ্ছে 148 টাকা আর সেল অফ সিকিউরিটি 50,000 টাকা আছে। তো আমি চলে যাচ্ছি অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট। অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টে যাওয়ার পর এখানে দেখুন TCS, TDS, SFT। আমি SFT ইনফরমেশনে পেয়ে যাব আমার মিউচুয়াল ফান্ড যেগুলো আমি সেল করেছি তার তথ্যগুলো। এখানে ডিভিডেন্ড ইনকাম দেওয়া হয়েছে, দেখুন ডিভিডেন্ড ইনকামগুলো রয়েছে। তো আমি চলে যাচ্ছি সেলস অফ সিকিউরিটি। এখানে দুটো রয়েছে দেখুন, সেল অফ সিকিউরিটি একটা হচ্ছে 25টা আইটেম আর একটা হচ্ছে সেল অফ সিকিউরিটি মিউচুয়াল ফান্ডের সেল করা হয়েছে একটা আইটেম, তাহলে টোটাল হচ্ছে 26টা আইটেম আছে। তো প্রথম আইটেমটা হচ্ছে দেখুন 40,000, পরেরটা হচ্ছে 10,000। এখানে কি দেওয়া আছে, এটা অ্যামাউন্ট দেওয়া রয়েছে। তো এবার আমি এই যে 25টা আইটেম রয়েছে এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন এখানে সেল অফ সিকিউরিটি অ্যান্ড ইউনিট অফ মিউচুয়াল ফান্ড SFT 18-এ দেওয়া রয়েছে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই 25টা আইটেম ডিটেলস এখানে শো করবে। দেখুন এখানে আমি AMCর নাম দেখাচ্ছে, ডেট অফ সেল রয়েছে এখানে। তারপর ডেট অফ সেলগুলো আপনারা লিখে নেবেন আগে। কোথায় লিখবেন, এই যে এক্সেল শিটটা আমি যে এক্সেল শিট দিচ্ছি একটা, এই এক্সেল শিটটা তৈরি করে নিয়েছি। তো এখানে ক্যাপিটাল গেইন ক্যালকুলেশন সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, এখানে এক থেকে অনেকগুলো সিরিয়াল রয়েছে। তো আমি এখানে প্রথমে দেখুন ডেট অফ সেল, এখানে ডেট অফ সেল ছিল কত, 16 নভেম্বর 2022 দেখাই আপনাদের। এই যে দেখুন ডেট অফ সেল কত, 16 নভেম্বর 2022। প্রথমে আমি এখানে ডেটগুলো লিখে নিলাম, পরপর ডেটগুলো লিখে নিলাম। কোথা থেকে লিখবো, AIS থেকে। AIS এ দেখুন ডেট অফ সেল 16 নভেম্বর, তারপরে 16 নভেম্বর, তারপর 16 নভেম্বর, এখানে ডেটগুলো রয়েছে 16 নভেম্বর। তো এখানে 10টা আইটেম দেখাচ্ছে, আমি টোটাল এখানে 30টা আইটেম করে দিই। 30টা আইটেম করলে দেখুন 16 নভেম্বর পর্যন্ত রয়েছে 17টা আইটেম, না 19টা আইটেম 16 নভেম্বর ডেট অফ সেল আছে। 20 নাম্বার আইটেম থেকে 10 অক্টোবর আছে 2022, 10 অক্টোবর 2022। এই ডেটগুলো আপনারা এই এক্সেল শিটে আগে লিখে নেবেন। এক্সেল শিট যদি আপনি না করে থাকেন তাহলে খাতার মধ্যে লিখে নেবেন। তো এখানে অটোমেটিক ক্যালকুলেশন হবে, এখানে লং টার্ম ক্যাপিটাল গেইন, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন অটোমেটিক ক্যালকুলেশন হবে। তো আমি ডেটগুলো লিখে নিয়েছি। এবার অ্যাসেট টাইপ, এখানে অ্যাসেট টাইপ এখানে দেখুন রয়েছে 3টি অপশন, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, লং টার্ম ক্যাপিটাল গেইন উইথ ইন্ডেক্সেশন, লং টার্ম ক্যাপিটাল গেইন উইদাউট ইন্ডেক্সেশন। লং টার্ম ক্যাপিটাল গেইনের দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে উইথ ইন্ডেক্সেশন আর হচ্ছে উইদাউট ইন্ডেক্সেশন। যদি ডেট মিউচুয়াল ফান্ড হয়, ডেট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে 3 বছরের বেশি যদি টাকাটা খাটে তাহলে লং টার্ম ক্যাপিটাল গেইন উইথ ইন্ডেক্সেশন এটা সিলেক্ট করতে হবে। আর যদি ডেট মিউচুয়াল ফান্ড না হয়, ইকুইটি হয়, তাহলে সেখানে LTCG উইদাউট ইন্ডেক্সেশন সিলেক্ট করব, আর শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হলে শর্ট টার্ম সিলেক্ট করব। তো এটা কোথায় পাবো আমি, এখানে আমি LTCG উইদাউট ইন্ডেক্সেশন সিলেক্ট করলাম। তো এই লং টার্ম না শর্ট টার্ম এটা আমি AIS এ দেখুন পরিষ্কারভাবে লেখা রয়েছে। কোথায় আছে দেখুন, এই যে অ্যাসেট টাইপ লং টার্ম সবগুলো কিন্তু লং টার্ম রয়েছে। এখানে যেহেতু লং টার্ম আছে আমি তাহলে এক্সেলে লং টার্ম লিখে দিলাম।
এখানে আমি সিলেক্ট করলাম কোনটা, LTCG উইদাউট ইন্টারেস্টেশন সিলেক্ট করলাম। এইবার দেখুন সেল কনসিডারেশন আমি AIS থেকে বের করছি। এখানে আমার 26টা আইটেম রয়েছে। এই যে দেখুন এখানে সেল প্রাইস পার ইউনিট আছে আর সেল কনসিডারেশন মানে হচ্ছে বিক্রয় মূল্য আর কস্ট অফ অ্যাকুইজিশন মানে হচ্ছে ক্রয় মূল্য। তাহলে আপনি যদি এক্সেল শিটে না করেন তাহলে সেল কনসিডারেশন অর্থাৎ বিক্রয় মূল্যগুলো সব এভাবে নিচে নিচে যোগ করে নেবেন। এখানে যতগুলো আছে সবগুলো লিখে খাতায় যোগ করে নেবেন। আর এখানে কস্ট অফ অ্যাকুইজিশন ক্রয় মূল্যগুলো সব যোগ করবেন। যোগ করার পর এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি আপনি মাইনাস করে দেন তাহলে আপনার প্রফিট চলে আসবে। তো এটা আপনি ম্যানুয়াল যদি করেন তাহলে, তো আমি এক্সেল শিটের মাধ্যমে করব। সেল কনসিডারেশন কত রয়েছে, 1760 টাকা আর কস্ট অফ অ্যাকুইজিশন 1000 টাকা। এবার আমি এক্সেলে বসাচ্ছি 1707 এখানে বসাবো, 1707 আর কস্ট অফ অ্যাকুইজিশন রয়েছে 1000 টাকা। এটা আমার হয়ে গেল। দেখুন এখানে প্রফিট কত, এই যে 760 টাকা আমার প্রফিট অটোমেটিক ক্যালকুলেশন হয়ে গেল। তো এবার আমি আবার চলে যাচ্ছি দ্বিতীয় আইটেমে। দেখুন কত, সেল কনসিডারেশন 1848 টাকা আর কস্ট অফ অ্যাকুইজিশন অর্থাৎ কেনা দাম 1000 টাকা। এবার 1848 আর 1000 এখানে লিখবো। 1848 লিখলাম, 1848 আর ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা, কস্ট অফ অ্যাকুইজিশনের জায়গায় লিখলাম। তারপর আবার তৃতীয় আইটেম কত, 1600, সেল হচ্ছে 1660 টাকা আর 1000 টাকা হচ্ছে কস্ট অফ অ্যাকুইজিশন। এটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের সেলের ক্ষেত্রে। তো 1660 লিখবো, এখানে আমি 1660 লিখলাম, এখানে আমি 1000 টাকা লিখলাম। লেখার পর দেখুন এখানে কিন্তু প্রফিটটা অটোমেটিক ক্যালকুলেশন হয়ে চলে আসে। এইভাবে আমি 26টা আইটেম রয়েছে এখানে। দেখুন এখানে 25টা আইটেম, সিরিয়াল 25 পর্যন্ত ছিল। এই যে 25টা আইটেমের আমি 25টা আইটেম দেখুন এখানে রয়েছে। এই যে সিরিয়াল নাম্বার 25। আর একটা আইটেম আছে যেটা একটা আইটেম ছিল। এবার আমি 25টা আইটেমেরটা এখানে পুট করে দিলাম। পুট করার পর এখানে যেটা একটা আইটেম রয়েছে সেল সিকিউরিটি ভ্যালু অফ কনসিডারেশন, সেটা আমি 26 নম্বরে এটা দেখুন সেল কত, সেল কনসিডারেশন 10,000 টাকা আর কস্ট অফ অ্যাকুইজিশন 4098 টাকা। তো এটা আমি কোথায় বসিয়েছি, একদম লাস্টে দেখুন আছে 10,000 টাকা আর 4098 টাকা। তাহলে প্রফিট হয়ে গেল এটা। তো এখানে দেখুন আমার টোটাল এই যে কত এসেছে, সেল কনসিডারেশন অটোমেটিক ক্যালকুলেশন হয়ে নিচে দেখুন কত চলে এসেছে। এই যে 50,002 টাকা হচ্ছে সেলিং ভ্যালু আর কেনা ছিল 27,497 টাকা। তাহলে প্রফিট কত হচ্ছে, এটার থেকে এটা মাইনাস অটোমেটিক কিন্তু প্রফিটটা 24,505 টাকা অটোমেটিক কিন্তু এখানে ক্যালকুলেশন হয়ে গেছে। এবার এই প্রফিটের একটা ব্রেকআপ দিতে হবে। প্রফিটের ব্রেকআপ শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে ব্রেকআপ থাকবে। আইটিআর 2 যারা ফিল আপ করবেন, আইটিআর 2 এখনো লাইভ হয়নি। আইটিআর 2 যখন অনলাইন লাইভ হয়ে যাবে তখন আপনারা এই ব্যাকআপগুলো আগে করে নিয়ে তারপরে কিন্তু রিটার্ন ফাইল করতে বসবেন। তো এটা আইটিআর 2 ক্ষেত্রে কাজে লাগবে। তো প্রফিটের ব্যাকআপ দেখুন অটোমেটিক চলে এসেছে 24,505 টাকা। এখানে দেখুন এটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে প্রফিটের ব্যাকআপ। এই যে 1/4/2022 থেকে 15/6/2022 পর্যন্ত কত প্রফিট হয়েছে, 6/6/2022 থেকে 15/9/2022 পর্যন্ত কত প্রফিট হয়েছে। অটোমেটিক কিন্তু আমার দেখুন লং টার্ম ক্যাপিটাল গেন যেহেতু আমার এটা এখানে কিন্তু চলে এসেছে 16/9/2022 থেকে 15/12/2022 পর্যন্ত আমার হচ্ছে 18,603 টাকা প্রফিট। 1 2 3 থার্ড ব্যাকআপে আমার একটা প্রফিট শো হয়েছে আর হচ্ছে ফোর্থ ব্যাকআপে 5,902 টাকা শো হয়েছে। টোটাল দেখুন 24,505 টাকা আমার প্রফিট দেখাচ্ছে। এই যে 24,505 টাকা। তাহলে এইভাবে ব্যাকআপটা করে নেবেন। প্রফিটের ব্যাকআপটাও কিন্তু আপনাকে আইটিআর 2 করার সময় বসাতে হবে। ডিভিডেন্ড থাকলে ডিভিডেন্ডেরও ব্যাকআপ বসাতে হবে। আপনার স্যালারির ব্যাকআপটাও করতে হবে। আমি একটা কাল্পনিক তথ্য নিয়েছি এখানে। স্যালারির ব্যাকআপ লাগবে আইটিআর 2 ক্ষেত্রে। কিরকম, বেসিক কত টাকা, ডিএ কত টাকা, এইচআরএ কত টাকা, এমএ কত টাকা, তারপরে আদার অ্যালাউন্স যদি থাকে লিখবেন। টোটাল কিন্তু এখানে বসালে পরে টোটাল এটা অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। তো আপনারা যখন আইটিআর 2 করবেন তখন কিন্তু এই বেসিক আলাদা করে বসাতে হবে, তারপর আপনাকে ডিএ বসাতে হবে, এইচআরএ বসাতে হবে, এমএ যদি থাকে বা আরও যদি কোনো অ্যালাউন্স থাকে সেগুলো আলাদা আলাদা করে বসাতে হবে। আইটিআর 1 এর ক্ষেত্রে আমরা এই গ্রস স্যালারিটা লিখে দিতাম, কিন্তু আইটিআর 2 এর ক্ষেত্রে ব্যাকআপ লিখতে হয়, স্যালারির ব্যাকআপ লিখতে হয়। তো ডিভিডেন্ড যদি থাকে ঠিক তেমনি ডিভিডেন্ডেরও ব্যাকআপ লিখতে হবে। এটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেনের ব্যাকআপটা। যেহেতু এখানে শর্ট টার্ম ক্যাপিটাল গেন আসেনি, দেখুন
টোটাল এসটিসিজি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন 0, তো তার জন্য এটা ফাঁকা রয়েছে, সেটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের ব্যাকআপ। তো এইভাবে আপনারা এই হিসাবটা করে রাখতে পারেন আপাতত। কিসের জন্য? যখন আইটিআর 2 লাইভ হবে পোর্টালে, তখন আপনারা এই হিসাবটা যদি করা থাকে তাহলে খুব সহজেই ট্যাক্সটা ফাইল করে দিতে পারবেন। তো এটা আপনারা হাতে লিখেও করতে পারেন। আমি এক্সেল শিটে করেছি, এক্সেল শিট ডেভেলপ করেছেন সন্দীপন চক্রবর্তী স্যার। তাকে অশেষ ধন্যবাদ এত সুন্দর একটি এক্সেল শিট ডেভেলপ করে দেওয়ার জন্য। তার একটি অ্যাপসও রয়েছে ইনকাম ট্যাক্সের, সেই অ্যাপসটি থেকেও আপনারা ইনকাম ট্যাক্সের ক্যালকুলেশন ছাড়াও যাবতীয় অন্যান্য বিদ্যালয়ের কাজকর্ম সবকিছুই করতে পারবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার and subscribe this channel to get notification of the next update. Thanks for watching this.